প্রতিজ্ঞা করেন আজকে থেকেই যে আমিও কোরআন শিখবো, কোরআন শিখে শ্রেষ্ঠত্ব আমি অর্জন করব, আমিও শিখবো কোরআন। আরে বাবা বুড়ো হয়ে গেছেন গা, আসল নামাজটা পড়েই তো যে আপনার কি যে ওই চাষগুলো বসে থাকেন আর ওই একটা টিভি দিকে এমনি ছায়া থাকেন, একেবারে চোখটা লাগায় না, ওখানে সময় দিতে পারেন। আসুন আসল নামাজ পড়ে ইমাম সাহেবকে বলেন আপনারা 10 জন একত্রিত হন, 500 টাকা করে দেন, 5,000 টাকা ইমামদের দেন, দিয়া বলেন যে হুজুর আমাদেরকে আপনি কি করে 1 ঘন্টা আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন শিক্ষা দেন। চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন। কোরআন শিখতেও যদি না পারেন তাও আপনার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোরআন পড়ে আর তার মুখ দিয়ে আসে না তা করে আ করে তার জন্য ডাবল সওয়াব। একটা হচ্ছে কোরআন পড়তেছে যে এটার সওয়াব, আর হচ্ছে তার কষ্ট হচ্ছে এটা হচ্ছে আরেকটা সওয়াব, ডাবল সওয়াব পাবেন। আমি তো শৈশবে শিখে ফেলছি, সুন্দর করে পড়তে পারি, আমার এক প্রকার একটা সওয়াব হবে, আর আপনি যে কষ্ট করে পড়তেছেন আপনার ডাবল সওয়াব। এজন্য এখন থেকে আজকে থেকে এই মসজিদকে আপনি ওয়াদা করেন, আল্লাহর সাথে চুক্তি করেন, আয় আল্লাহ তোমার এই কোরআন তুমি আমাকে দিয়েছিলে আমার জীবন বিধান হিসাবে, আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করব ওই জীবন বিধান হিসেবে তুমি কোরআনটা দিয়েছিলা। আমি তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, আমি তো কোরআন শিখি নাই, তুমি আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও। আমি শুরু করলাম আজকে থেকে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চাষতলের সময়টা খালি নষ্ট করেন না, কাজকর্ম আপনি করেন, খালি চাষতলের সময়টা বসে বসে যে অমুকে এটা করছে, তমুকে এটা করছে, অমুকে এটা করছে, শেখ হাসিনা এটা করছে, শেখ খালেদা এটা করছে, ওই ইউনূস করছে, এগুলো সব বাদ দেন। এগুলো কোরআন, এগুলো আপনাকে কবরে জিজ্ঞেস করবে না, এটা জিজ্ঞেস করবে আপনাকে কবরের মধ্যে। প্রিয় ভাইয়ারা, কোরআন শিক্ষার জন্য এগিয়ে আসেন, নিজে কোরআন শিখেন। এবং আপনি বলেন আমি আমার বাসাতে আমার যে আহলি আছে তিনি একবার আমাকে বললেন যে বয়স্কদের জন্য আমি একটা কোরআনী কোর্স করব, আর ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা তো পড়াইছে, তো বলছে মাদ্রাসা তো যারা বিশেষ শ্রেণীর লোকরা আসে তাদেরকে আমরা পড়াই, কিন্তু ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা তো কোরআন থেকে মাহরুম। আমি কি পড়াও তুমি, অসুবিধা নেই, তো পড়াতে শুরু করছে। পরে সে বলছে না এদের যে দাদা দাদি আছে এরা তো কোরআন শরীফ পড়ছে না, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, আমি আপনি সিলেবাস করে দেন, আমি ওই বৃদ্ধদেরকে আমি কোরআন শরীফ পড়াবো। মাশাআল্লাহ, এক বউ, আমি অনেকেই পড়ছে, একজনের কথা বলছে, এক পুলিশের বউ এবং তার মা, বউ এবং শাশুড়ি, বউর বয়স মনে করেন 40-এর কোঠা, আর শাশুড়ি বয়স 65 বা তার উপরে, 60-এর উপরে, দুনো মহিলা কোরআন পড়ছে। মাশাআল্লাহ, 3 বছরে আমি একটা কোর্স করে দিছি, কোরআনও শিখছে, পাশাপাশি জরুরি যে মাসলাগুলো মেয়েলি মাসলা, এটার জন্য আমি একটা কিতাব নির্বাচন করেছি, 2টা কিতাব, এগুলো পড়াইছে। 3 বছরে একটা কোর্সে 1 ঘন্টা করে দৈনিক পড়ছে। মাশাআল্লাহ, ওই মহিলা বউটা, পুত্রবধূটা, ওখানে সে এত সুন্দর করে কোরআন সহি করছে, কইরা আবার সে আমাদেরকে কোরআন পড়াচ্ছে। চেষ্টা করলে হবে না কেন ভাই? চেষ্টা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যে আমার এই রাস্তায় চেষ্টা করবে, মেহনত করবে, আমি তাকে পথ সুগম করে দেব, সহজ করে দিবে। চেষ্টা করেন। আপনাদের পায়ে ধরে বলি কোরআন শিখেন। কোরআন এটা আমার আল্লাহ, আমার রব, আমার খালেক, আমার মালিক, তার বাণী। তিনি আমাকে এটা একটা মেসেজ দিয়েছেন, আমি কি করতে হবে, আমার জীবনটা কিভাবে পরিচালনা করব, সেই মেসেজটা আমি পড়তেই পারলাম না, মেসেজের অর্থও বুঝলাম না, আর মেসেজ যেটা বলছে সেটার ধারে কাছেও আমি নাই, তাহলে আল্লাহর কাছে কিভাবে মুখটা দেখাবো, আমার রবের কাছে, আমার খালেক কাছে আমি কিভাবে মুখ দেখাবো? 1 নম্বর কি বললাম? মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমার অনুরোধ আপনারা সবাই, যুবক বয়োবৃদ্ধ যা আছে, সকলে ইমাম সাহেব কোরআন শিখেন। শিখা যায় আপনার যে ওয়াইফ আছে, যার বয়স 55 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার পুত্রবধূ আছে, তাদেরকে নিয়ে আসার পর আবার একটা করেন, বৈঠক করেন, সেখানে তাদেরকে আপনি শিখেন। আপনি যতদূর শিখে গেলেন তাদেরকে শিখান। তাইলে তো আপনি পুরা কোরআনের এই হাদিসের উপরে চলে আসলেন। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, যে কোরআন শিখে কোরআন শিক্ষা দেয়, সে হচ্ছে নবীর ভাষায় শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন, এগুলো বলেন না, মুখ দিয়ে আসার দরকার তো, এই জিনিসগুলো তো আমার নবী বলেছেন। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আহাসিনুকুম আখলাকা, তোমাদের যার চরিত্র সবচেয়ে সুন্দর। যার কি চরিত্র, কি সুন্দর?
চরিত্র সুন্দর। বলেন কি সুন্দর? শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে খাইরুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যার চরিত্র সর্বশ্রেষ্ঠ সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে স্থান কিনা? সর্বশ্রেষ্ঠ মহামানব কিনা? কেন বলেন তো দেখি, কোরআন কি বলছে? কেন ওনাকে মহামানব দেওয়া হলো? এই লকবটা কেন? কারণ কি? স্পষ্ট আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর আছেন, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর আছেন। তাইলে শ্রেষ্ঠত্ব অর্জন হয় কি দিয়া? কি দিয়া বলেন? কি দিয়া শ্রেষ্ঠত্ব অর্জন হয়? চরিত্রের গুণ দিয়া, চরিত্রের মাধুরী দিয়া, চরিত্রের সৌন্দর্য দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন হয়। লেখাপড়া দিয়ে না। বড় আলেম, তার মেজাজ খারাপ, মানুষ তার কাছে যায় না, তার কথা শুনতেও পারে, কিন্তু যার মেজাজ ভালো সবাই তার কাছে আসে, তার কাছে এসে কিছু পায়, সেও মানুষের সাথে মিশতে পারে, সবকিছু হয়। চরিত্র বলা হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, খাইরুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যার চরিত্র সর্বশ্রেষ্ঠ, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। কয়টা হলো বলেন দেখি? হ্যাঁ, মনে রাখতে হবে, এটা পাঠ, কিন্তু আমরা বলছি এটা ক্লাস নিতে হবে। আমরা ক্লাস নিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। 2 নম্বর কি বললাম বলেন তো দেখি? যার চরিত্র ভালো। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইরুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আহাসিনুকুম কাদাআ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কারোর থেকে ঋণ আনলে খুব সুন্দরভাবে ঋণটা পরিশোধ করে। বলেন কি বললাম? বলেন বলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে ঋণ আনলে ঋণটা কিভাবে পরিশোধ করতে হবে? না আজকে না ভাই, কালকে দেবো। কালকে না, ওই যে আজকে ব্যাংক বন্ধ তো কালকে নিয়েন। কালকে ও ভাই ও চেকটা আনতে মনে নাই, পরের দিন আরে আপনার ভাবির কাছে তো চেকটা, আপনার ভাবি গেছে বাপের ভাই, এই দেন দিচ্ছি আজকে কালকে, এরকম টালমটুল না। সুন্দর করে থাকে কি করতে হবে? আপনার আদায় করে, আপনি কারো থেকে ঋণ আনলে সুন্দর করে তার থেকে কি করবে? ঋণটা পরিশোধ করতে হবে। এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি। খাইরুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, আহাসিনুকুম কাদাআন, যে সুন্দরভাবে কি করে? আপনার ঋণ পরিশোধ করে। তার একটা ঘটনা আমি হাদিস থেকে শোনাচ্ছি, রাসূলের একটা ঘটনা শোনাচ্ছি আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি থেকে একটা উট এনেছিলেন। কি এনেছিলেন? উট এনেছিলেন। কানা লিরাজুলিন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিন্নুন মিনাল ইবিল ফাজাআহু ইয়াতাকাদাহু, ওই ব্যক্তি রাসূলের কাছে আসলেন যে আমার উটটা দেন, আজকে উট দেওয়ার সময়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আতুহু, সাহাবায়ে কেরামকে বলেন তার একটা উট দিয়া দাও। সিন্নুন বলা হয় 2 বছরের অধিক যে উটটা হয়েছে, তো এরকম একটা উট তাকে দিয়া দাও কিনে। তো সাহাবায়ে কেরাম গেলেন, মনে করেন আপনাদের যে বাজার আছে, ওই যে শিবপুর বাজারে গেলেন, যে আপনি তালাশ করলেন ওই রকম উট আছে কিনা, তার যে উটটা আনছিল, ফালাম ইয়াজিদহু লাহু ইল্লা সিন্নান ফাওকা, কিন্তু বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে তার যে উটটা ছিল সেই সমবয়সী উটার নাই, এর চেয়ে বয়সে বেশি এবং মোটা যাবে, ওর উটের মতো উট পাচ্ছেন না। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেরকম উট পাচ্ছি না, যত উট আছে সব উটের দাম বেশি এবং বড় সড়ো, ওইটার মতো সমপরিমাণ উট তো পাচ্ছি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহু, তোমরা তাকে ওই ভালো এবং দামি উট, যেটা বড় উট যেটা, সেটাই কিনা দাও। ফাকালা আউফাইতানি ওয়াফাল্লাহু বিকা, তখন ওই ব্যক্তি বললেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ওয়াফাদারি করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াফাদারি করে আপনাকে পুরো দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম কাদাআন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ঋণ পরিশোধ করে সুন্দর। কিভাবে পরিশোধ করতে হবে? যে ডেট, ওই ডেটের আগে আপনার কাছে টাকা চলে আসছে, তা আপনি নিজে তার বাড়িতে চলে যাবেন। ভাই আপনার তো এই মাসের 1 তারিখের কথা ছিল, আরো 10 দিন বাকি আছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে টাকা পাঠাই দিছে, বাস নিয়ে তার কাছে দিয়ে দেন, সে খুশি হয়ে যাবে। এবং আবার আপনার যদি পরের দিন আপনারা চান, পরের দিনে আপনাকে আবার ঋণ দিতে। কিন্তু অনেক মানুষ আছে আনলে আর দিতে চায় না, এই জন্য কোনো মানুষ তাকে ঋণ দিতে চায়, আপনার জন্য সমস্যা। এই জন্য ভাইয়েরা আমার, আমরা ঋণ সুন্দর করে দেবো। কয়টা বললাম আমি? বললাম তো দেখি, কয়টা হলো?
এক নম্বরে কি বলছিলাম বলেন, যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। 2 নম্বরে কি বলেছি, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, যার চরিত্রের মধ্যে মাধুরী আছে, মধু আছে, মিষ্টি আছে, তার আচার ব্যবহার, চলা ফেরা, উঠা বসা সবাই সন্তুষ্ট, তার উপর সবাই খুশি, এই রূপটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। 3 নম্বর হচ্ছে যে ঋণ আনলো, সুন্দরভাবে ঋণ পরিশোধ করলো। কি করলো? সুন্দরভাবে কি করলো? ঋণ পরিশোধ করলো। কয়টা বললাম? 3টা। মনে রাখবেন, কিন্তু এগুলো মনে রাখতে হবে। এগুলো আমার মধ্যে আছে কিনা, না থাকলে এগুলো আপনার অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। অন্যতম এখানে এসে কোনো ফায়দা নেই, এখানে এসে কোনো ফায়দা নেই। তখন আরো আপনি উল্টা আল্লাহ তাআলা আপনাকে চার্জ করবে, এই বেটা তুমি না অমুক তারিখে অমুক দিন আপনার নারুই আপনার ওয়াজে গেছিলা, হুজুর না এই কথা বলছিল, তুমি কেন এটা শিখো নাই, কেন অর্জন করো নাই? তখন এটা শুনলে আরো আপনার কি হবে? বিপদ হবে, যদি আমলের চেষ্টা না থাকে। যদি আমি আর আপনি আমলের চেষ্টা করি, নিয়ত করি, নাও হয়, তো আল্লাহ সওয়াব দিবেন। এগুলা আমরা মনে রাখবো, মুখস্থ করবো ইনশাআল্লাহ। কয়টা গেল? 3টা গেল, তাই না? 4 নম্বরে চলেন। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুকুম মাই ইউরজা খাইরুহু ওয়া ইউমানু শাররুহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যার থেকে মানুষে কল্যাণের আশা করে, যার থেকে মানুষে ক্ষতির কোনো চিন্তা করে না, যে তার থেকে আমি ক্ষতি হয়েছে, আমার ক্ষতি করবে, সে আমাকে কোনো নষ্ট করে দিবে, ক্ষতি করে দিবে, এইরকম তার প্রতি ধারণা রাখে না, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলেন কি বললাম? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে বলেন তো দেখি? যার থেকে মানুষে এই ধারণা রাখে যে সে কখনো আমার কল্যাণ ছাড়া, ভালো ছাড়া ক্ষতি করবে না, এইরকম আখলাক